সেকেন্ড সেশনে আসছি আমরা। এখন যে ডিসকাশন আমরা ছিলাম, আমরা স্কিমা এবং ইউজার নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, স্কিমা ইউজারের ক্ষেত্রে আমরা আজকে যেটা লাস্ট সেশন, সময় বেশিক্ষণ নেই, আমরা যেটা করব একটা হচ্ছে কি আমরা ইউজার ক্রিয়েট করি। ঠিক আছে, প্র্যাকটিক্যালি, কারণ প্র্যাকটিক্যালি খুব একটা, যদিও আমরা যা যা অনেক কিছু দেখেছি, তারপরও সরি, প্র্যাকটিক্যালি একটা ইউজার ক্রিয়েট করব এবং নেক্সট যখন আমরা ফ্রাইডেতে প্রোডাক্ট ইনস্টল করব, করার পর আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, একটু রিভিউ করব, দেন শুরু করব। ওকে, তো বাকি আপনারা যেটা করবেন, আপনারা এই সপ্তাহের মধ্যে যেটা বললাম যে ওরাকল, আপনাদের ওরাকলটা ডাউনলোড করে নেবেন, একটা ইউজার ক্রিয়েট করবেন ওরাকলের, ডাউনলোডটা করে নেবেন, আর সাথে আপনাদের ল্যাপটপটা চেক করে নেবেন কোনো ভাইরাস ইস্যু আছে কিনা বা অন্য কোনো ইস্যু আছে কিনা, র্যাম পর্যাপ্ত আছে কিনা, এই বিষয়টা চেক করে নেবেন। ওকে, আচ্ছা, শুরুতে আমরা একটা জিনিস দেখে আগে, সেটা হচ্ছে কি আমি যে ইউজারের কথা বলছি, এক্সিস্টিং ইউজার আসলে কারা কারা এখন আছে। যেমন আমি বিভিন্ন ক্লাস অনেকগুলো ইউজার ক্রিয়েট করেছি, যদি এটা মাঝখানে আবার নতুনভাবে আমি ডাটাবেসে দিয়েছি, তারপরেও কিছু ইউজার থাকবে। তো আপনি যখন আপনার ডাটাবেস যখন চেক করবেন, তখন দেখবেন যে আপনার বাই ডিফল্ট ইউজারগুলোই আছে। ওকে, তো আমরা প্রথমে দেখে নিই যে ইউজারগুলো কীভাবে চেক করি আমরা। সিলেক্ট, এখানে একটা ডিকশনারি আছে, ডেসক্রাইব ডিবি আন্ডারস্কোর ইউজার্স। ঠিক আছে, এগুলো সব ডিকশনারি, এরকম আমরা অনেকগুলো ডিকশনারি শিখবো। আমরা মোটামুটি প্র্যাকটিস করতে করতে আমাদের 50-100টা ডিকশনারি মোটামুটি কাছাকাছি আমাদের জানা হয়ে যাবে। এবং জানার জন্য এগুলো টেকনিক আছে, কিছু টেকনিক ফলো করলে এগুলো আপনাদেরও মনে থাকবে। তো ডিবি আন্ডারস্কোর ইউজার্স, আমরা যেমন এর আগে দেখলাম বি ডলার ইনস্ট্যান্স, বি ডলার ডাটাবেস, ঠিক এরকম বা আরেকটা হচ্ছে কি ডিবি আন্ডারস্কোর ইউজার, তেমনটা ভি ডলার নেই। ঠিক আছে, তো ডিবি আন্ডারস্কোর ইউজার ডেসক্রাইব করলাম। এখানে অনেক দেখাচ্ছে, ইউজার নেম দেখাচ্ছে, ইউজার আইডি, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটাও দেখা যায় না, এটা তো এনক্রিপ্টেড থাকে। ঠিক আছে, জাস্ট পাসওয়ার্ডের ফিল্ডটা আছে, তারপর অ্যাকাউন্ট স্ট্যাটাস, আমি যা যা এন্ট্রি দিব সেই এন্ট্রিগুলা এই ভিউ, এই যে ডাইনামিক ভিউ আছে, ডাইনামিক ভিউ যে বেস টেবিলটা থাকে, বেস টেবিলে সবগুলো এন্ট্রি হয়। এন্ট্রি হওয়ার পর ওখান থেকে এরা অটোমেটিকভাবে ডিবি ইউজার্সের মধ্যে ওরা রাখে। ঠিক আছে, যেমন আমি যখন একটা ইউজার যখন ক্রিয়েট করবো, সেইটাও কিন্তু এখানে যাবে, এখানে আমরা দেখতে পাবো। আগে আমরা দেখি এই মুহূর্তে কি কি আছে। আমি সিলেক্ট ইউজার নেম, তারপর দিতে পারি অ্যাকাউন্ট স্ট্যাটাস, তারপরে দিতে পারি হচ্ছে এখান থেকে ক্রিয়েটেড দিতে পারি, কখন ক্রিয়েট করেছি, ক্রিয়েটেড ফ্রম একসাথে একটা এক্সপায়ার ডেট দিতে পারি, যে আমাদের এখান থেকে এক্সপায়ার ডেট ক্রিয়েটেড, প্রত্যেক পর কমা হবে কিন্তু, এক্সপায়ার ডেট। ওকে, আমি এখানে অ্যাটলিস্ট একটা আপনার প্র্যাকটিস করতে হয়ে যাবে, লাইনটা বাড়ানো যায়। ওকে, সেট লাইনস 300, মানে আমি লাইনটা বাড়াচ্ছি যাতে জিনিসটা একটু ভালোভাবে দেখা যায়। ওকে, প্রথমে একটু এমন আসছিল না, এই দেখেন আমি যখন এটা দেখানোর আগে ইউজার নেম অ্যাকাউন্ট একটা নিচে একটা চলে আসছে না, এটা হচ্ছে কি জাস্ট ওই আপনি যে উইন্ডোতে কাজ করছে ওই উইন্ডোর জন্য বাড়ানো। ঠিক আছে, চেঞ্জ করে নেওয়া, সেট লাইন দিয়ে 300 করে দেওয়া, পেজ একটু বাড়িয়ে দেওয়া, পেজটা 40, এগুলো আমি একটু দেখাবো, কলাম ওইটা করা যায়। তো এটা এলাম লাস্টে একটু ভালো করে দেখার জন্য আমি একটু করে বাড়িয়ে দিলাম, তাহলে একটু একটু বেটার দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এই যে সিস্টেম, এগুলো বাই ডিফল্ট সব ইউজার, এগুলো আপনারা দেখবেন যখন আপনার ডাটাবেস ইনস্টল করবেন, এগুলো সব বাই ডিফল্ট। এর মধ্যে দেখাচ্ছে কিছু এক্সপায়ার্ড, কিছু ওপেন, কিছু লক। ওকে, এরকম দেখাচ্ছে কখন ক্রিয়েট হয়েছে এটা দেখাচ্ছে। ঠিক আছে, যেমন 30 মে 19 তখন ক্রিয়েট হয়েছে, অনেক আগে এটা ক্রিয়েট হয়েছে ডাটাবেসটা। তাহলে সেক্ষেত্রে আমরা নিচে আসি, নিচে এসে আমরা দেখি রিসেন্ট যে ইউজারগুলো আমরা ক্রিয়েট করেছি, টেস্ট ইউজার, যার 25 অক্টোবর, ঠিক আছে, 2024 ক্রিয়েট হয়েছে। এক্সপায়ার ডেট কখন, 25-এ। ঠিক আছে, 10 জুলাই। ব্যাচ 14 নামে একটা ইউজার ক্রিয়েট করেছিলাম, এটা ইউজার ক্রিয়েট করেছিলাম 2 নভেম্বর, 2রা নভেম্বর আমি ইউজ করি 24। এটা এক্সপায়ার হচ্ছে কি 1 মে। ঠিক আছে, তো আপনার জন্য একটা ক্রিয়েট করবো, তার মানে দেখেন ওদের যে কোর্সটা শুরু হয়েছিল ওই সময়ই, নভেম্বরের 2 তারিখে, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ শেষ, এপ্রিল, 5 মাস পার হয়ে গেছে। ঠিক আছে, তো ওরকম আপনাদের ওরকমই 4 থেকে 5 মাস লাগবে। তো এরপর আসিফ ক্রিয়েট করেছি, তামিম, স্কোয়ার,
ঠিক আছে, এরকম আর বিভিন্ন কারণে বিভিন্ন এক্সাম্পল দিতে গিয়ে যেগুলো আমরা ক্রিয়েট করেছি। তো আপনারা যখন ডাটাবেস দেখবেন তারপর আপনারা দেখবেন যে এই ডাটাবেসের মধ্যে আপনাদের বাই ডিফল্ট যে ইউজারগুলো সেগুলো আপনি পাচ্ছেন, যেহেতু আপনি এখন ক্রিয়েট না করে থাকেন। আপনার ইউজারটা ক্রিয়েট করার পর আবার চেক করে দেখবেন আপনার ইউজারটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে ইউজারটা দেখার জন্য কি, এই যে আমি আপেরও দিচ্ছি, আপের মধ্যে আবার দেখেন কমেন্টটা, ওই যে সিলেক্ট করে আমি কোথায় আমি ডেসক্রাইব করছি না কিছুক্ষণ আগে ডিবি ইউজার্স। ওকে, এটা আমি ডেসক্রাইব করছি, ডেসক্রাইব করে ওখান থেকে আমি এগুলো নিয়ে আসছি। ঠিক আছে, ওখান থেকে আমি ডেসক্রাইব করছি ডিবি ইউজার্স, ওখানে ইউজার নেম ছিল, অ্যাকাউন্ট স্ট্যাটাস ছিল, ক্রিয়েটেড ছিল, স্কোয়াডেড, ওখান থেকে অনেকগুলো কলাম থেকে অনেকগুলো ফিল্ড থেকে আমি এখান থেকে আমার যা মনে হচ্ছে যেটা প্রয়োজন ওরকম আমি 4টা 5টা ফিল্ড নিয়ে আসলাম। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে কি এই এটা দেখার সাথে সাথে আমরা কিন্তু স্কুল অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছি। কীরকম, আমি অলরেডি কিন্তু সিলেক্ট দিয়ে কাজ করছি, আমরা ডাটাবেস অ্যাক্টিভিটি দেখছি, ঠিক আছে, কিন্তু এখানে সিলেক্টে কাজ শুরু হয়ে গিয়েছে। কীভাবে একটা রিপোর্টে যে কোয়ারিগুলো হয়, আপনাকে বললো যে আপনার বস যে আমাকে একটা লিস্ট দেন তো এই মুহূর্তে কোন কোন ইউজার অ্যাক্টিভ আছে ডাটাবেজে। ওকে, তো সেক্ষেত্রে আমরা কীভাবে দিব, হোয়ার এটা কন্ডিশন দিতে পারি, আমার কিবোর্ডটা ভালো করে দেখা যাচ্ছে না এখন, হোয়ার অ্যাকাউন্ট স্ট্যাটাস ইকুয়াল টু, এটা বড় হাতে দিতে হবে, বড় হাতে কারণ আমি পরে বলবো, এটা বড় হাতে দিতে হবে ওপেন। তাহলে দেখেন এখন দেখাচ্ছে কত, 16টা ইউজার, এর আগে দেখাচ্ছিল কত, 50 কেন, কারণ ওখানে তো এক্সপায়ার্ডও ছিল, লকও ছিল, এই যে লক এক্সপায়ার্ড সবই ছিল। আর এগুলো হচ্ছে অ্যাক্টিভ মানে ওপেন, যারা এখন কাজ করতে পারছে। আর ওখানে হচ্ছে কি এই যাবৎকালে যা যা ক্রিয়েট হয়েছে বাই ডিফল্ট সহ, যারা লক হয়েছে, যারা এক্সপায়ার্ড হয়েছে সবাই আছে। কিন্তু এক্সপায়ার্ড বলতে মানে ওরাকলে যারা ওই ইউজারগুলো যাদের পাসওয়ার্ড এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে কি ওপেন যারা অ্যাক্টিভ ইউজার, তো অ্যাক্টিভ ইউজারের মধ্যে হচ্ছে কি ইউজার নেম, অ্যাকাউন্ট স্ট্যাটাস, ক্রিয়েটেড, এক্সপায়ার ডেট। ওকে, সি সিস্টেম, এইচআর, রনি, এগুলো সবগুলো এখন ওপেন আছে, ওরা সবাই এখন কাজ করতে পারবে। ওকে, এবং এদের হচ্ছে কি ওরা ওপেন, ওদের ডেট এক্সপায়ার্ড হয়নি। ওকে, ওইটা ওপেন আছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এগুলো আমি যদি ওপেন রাখি, এই যদি আমাকে লিস্ট দিতে বলে অ্যাক্টিভ ইউজার কারা আছে, সেক্ষেত্রে আমি এটা মেনটেন করি, এই লিস্টটা আমি যদি দিয়ে দিই কপি করে বা এক্সেলে নিয়ে দিয়ে দিই, তাহলে আমার কাজ শেষ। ওকে, তাহলে যে কোনো ধরনের এই ধরনের রিপোর্টে কাজ করতে গেলে সিলেক্ট দিয়ে আমি ডাটা রিট্রিভ করতে পারি বা ডাটা দেখতে পারি। ওকে, তারপর যদি আমার লক চাই, আমি এখানে হয় কন্ডিশন দিয়ে আমি এখানে লক বলতে পারবো। ঠিক আছে, এখানে বলে দেবো লকড, মানে আমি যে এখানে আছে না একটা ফিল্ড আছে না লকের, লক দিয়ে দিব। ওকে, অর্থাৎ এটা একটা বোঝার বিষয় হচ্ছে কি হোয়ার ক্লজটা কি জিনিস। এই যে স্কুলেরই পার্ট, স্কুলের আমরা যে প্র্যাকটিস অলরেডি শুরু করছি, যেটা বললাম আমি সিলেক্ট করে সবই দেখতে পাবো। যেমন আমি যখন আপনার প্রথম স্লাইডটা দিব, স্লাইডের মধ্যে এগুলোই আছে। কীরকম, আমি তো এখান থেকে সিলেক্ট স্টার দিতে পারতাম, এই যে যেমন সিলেক্ট দিয়ে আমি কী করবো, এখানে মনে করেন সিলেক্ট, এগুলো কিছু দিলাম না দিয়ে আমি এখানে দিলাম স্টার। যারা একেবারে বেসিক যারা স্কুল শিখবেন তাদেরকে এভাবে শিখতে হবে, স্টার দিলাম। তাহলে কি দেখাবে, সব ফিল্ড দেখাবে এখানে। ডিবি ইউজার্সের মধ্যে যা যা আছে, অনেকগুলো ফিল্ড দেখিয়েছি না ডেসক্রাইব করে, 15-20টা, সবই দেখাবে। যেমন দেখেন আমি এখানে যদি অনেক কিছু দেখাচ্ছে। ঠিক আছে, যত ইউজার আছে ওই ইউজার সব ডাটা দেখাচ্ছে। ওকে, তার মানে হচ্ছে 50টা ইউজারের সমস্ত ইনফরমেশন এখানে দেখাচ্ছে ডিবি ইউজার্সের মধ্যে। কিন্তু আমি তো তখন এই যখন ইউজার কিন্তু একই 50 রো, কিন্তু ডাটা এতক্ষণ আসছে কেন, ওখানে সবগুলো নিয়ে আসছে, রো ছিল 20টা 15টা 20, সবগুলো নিয়ে আসছে, দেখেন অনেক কিছু দেখাচ্ছে। কিন্তু আমি যখন এভাবে দিয়েছি তখন দেখাচ্ছিল কি দেখেন মাত্র এটা, কারণ তখন তো কিন্তু আমি তাকে বলে দিয়েছি লিমিটেশন নিয়ে আসছি যে আমার সব দরকার নেই, আমাকে অ্যাক্টিভ দেখাও। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অথবা এর আগে আমি বলেছি ঠিক আছে তুমি আমি 50টাই দেখাও, কিন্তু শুধুমাত্র এই ফিল্ডগুলো দেখাও, তখন কিন্তু আমি এত সময় লাগে নেই, কারণ এখানে তো আমি বলে দিয়েছি কি এই 4টে ফিল্ড আমাকে দেখাও, সব তো না। ঠিক আছে, ওই জন্য আমাকে চলে মনে দেখাচ্ছিল। ওকে, এখন আমি শুধু 4টা ফিল্ডে দেখাতে বলেছি, এখন 4টা ফিল্ডে নিয়ে আসছে। ওকে, তাহলে এই ক্যাটাগরিটা এটা কিভাবে করে এটা জানতে হবে। এবার প্রথম দিকে স্কুলের প্রথমেই কাজ হচ্ছে এটা সিলেক্ট কোরিটা দিয়ে কীভাবে রিট্রিভ করে নিয়ে আসে জানতে হবে। এবং এটার মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে কি কন্ডিশন দেওয়াটা। কন্ডিশন মানে কি এখানে হয় ক্লজ। ওকে, এগুলো আমরা ভালোভাবে শিখবো নেক্সট যখন আমি শিখবো তখন। হোয়ার ক্লজে কন্ডিশনটা দেওয়া মানে হচ্ছে মনে করেন এটা হোয়ার ক্লজে খুবই ইম্পর্টেন্ট, এবং হোয়ার ক্লজে না করে কারণ না বোঝার কারণে প্রথম দিকে গিয়ে অনেক স্কুল ডেভেলপার অনেক ভুল করে থাকে।
মানে সিকিউরিটি ডেভেলপাররা কীরকম ভুল করে, এটা এরকম কেস আগেও বেশি হচ্ছে যে ইদানিং কনসিয়াস থাকে বলে অনেক ডিবিএ থাকে বলে ওরা হয়তো বলে দেয় জিনিসটা করে না। ওটা হচ্ছে ভেরি সিম্পল, ভুলটা হয় কিন্তু ভুলটা সিম্পলি ভুল করতে বড় ধরনের ভুল করে ফেলে। ফর এক্সাম্পল আপনাকে বলা হয়েছে একটা মেল আসছে, আপনি জুনিয়র ডিবি, আপনাকে মনে বলা হয়েছে একটা কাস্টমারের এটা আপডেট করতে হবে, সিবিএস টেকনিক্যাল টিম আপনাকে মেল দিয়েছে, আপনি অন্য কাজ বেরিয়েছিলেন, উনি আপনাকে বারবার নক দিচ্ছে বা এটা করে দেন, আপনি করতে গেলেন, কমান্ড দিলেন কি আপডেটেড কমান্ড দিলেন, এটা আমি শিখবো সবগুলো কমান্ড। যারা অলরেডি জানেন তারা তো বুঝতে পারছেন, যারা জানেন না তাদেরকে আমি প্র্যাকটিক্যাল যেটা দেখাবো সেটা ক্ষেত্রে হচ্ছে কি আমি আপডেট কমান্ড দিচ্ছি, আপডেট কমান্ড দিয়ে আমি বলে দিলাম কি আপডেট ও টেবিল সেট করলাম, সেট দিয়ে আমি বলে দিলাম যে কাস্টমার যেটা বলেছে, মনে করেন এক জায়গায় চেঞ্জ হবে, কাস্টমারের ছিল 213, এটা হবে 214, ঠিক আছে। আমি কি করলাম আপডেট টেবিল দিয়ে সেট করে দিলাম 214, সেমিকোলন দিয়ে অ্যাটেন্ড দিলাম, দিয়ে কমিট দিয়ে দিলাম, কমিট মানে পার্মানেন্ট সেভ করে দিলাম। দেওয়ার পরে আমি বললাম ওকে রিপ্লাই দিলাম বাই ডান, আপনি কাজ করেন, হয়ে গেছে। কিছুক্ষণ পর সব জায়গা থেকে কল আসবে। কেন কল আসবে? আপনি যে 2 1 2 3 4 বা জায়গায় যে আপনি যে চেঞ্জটা করেছেন সেটা আপনি সব করে দিয়েছেন, সব কাস্টমারই করে দিয়েছেন, যত কাস্টমার আসছে আপনি হয় ক্লাস দেন নাই, ঠিক আছে। তাহলে কি হবে, এখন আপনি কিন্তু পুরা চাকরি যাওয়ার মানে ওই পর্যায়ে থাকবেন, ঠিক আছে, কারণ ঠিক মতো ব্যাকআপ থাকলেও আপনার এইটা সবাই জেনে যাবে। মানে যদি আপনি কোনো কারণে যে মানে আল্লাহ না করে এ ধরনের যদি সিনিয়রতে পড়েন, এটা হয়েছে বলে আমি বলছি, এ ধরনের কাস্টমার না হলে অন্য কোনো ক্ষেত্রে এটা হয়েছে, অনেকের এটা ভুলে হয়ে যায় তাড়াহুড়া করতে গিয়ে অন্য কাজে ব্যস্ততার কারণে। এই জন্য ডিবিএর কাজগুলো আসলে ওভাবে প্রেশার যত কিছু দেখ ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে। আর ভুল হলে তাদের বলতে হবে যে ভুলটা হয়েছে। তো এই ধরনের কেস হয়েছে, সেক্ষেত্রে কি হচ্ছে, এত কাস্টমার আইডি আপনার হাজার হাজার কাস্টমার, আবার আবার সব খুঁজেন, কোথায় কি আছে আগের ব্যাকআপ খুঁজেন, অন্যান্য ইউটি থাকলে ওখান থেকে খুঁজেন, ঠিক আছে। এই ধরনের নানান ধরনের প্রশ্ন চলে আসবে, অর্থাৎ আপনি পুরো প্রতিষ্ঠানকে একটা বিপদে ফেলে দিলেন একটা কমান্ডের কারণে, ঠিক আছে। ফর দ্য টাইম বিং সবার প্রবলেম হচ্ছে, কেউ কাজ করতে পারছে না, খুবই ডেঞ্জারাস। তো এই জন্য এখানে তাড়াহুড়ো করার কোনো কিছু নেই, একটা সিম্পল একটা ভুলের কারণে কিন্তু অনেক কিছু হয়, যার কারণে ওই যে বললাম ডিবিএ অ্যাক্সেস সবাইকে দেয় না কেন, দিলে লিমিট দেয় কেন, নতুন জুনিয়র ডিবিএ করলে তাকে অনেকদিন লাইভে অ্যাক্সেসে দিবে না, ঠিক আছে। কাজ করেন, ইউটিতে করেন, এটা করেন, এটা করেন, ঠিক আছে, আজারে কাজ করাবে, মানে করান, এটা হচ্ছে ওনার প্রতি যে কোনো ইয়ে থাকে তা না, বিদ্বেষ থাকে তা না, সেটা হচ্ছে কি এনভায়রনমেন্ট বোঝার জন্য, আপনি একটা এনভায়রনমেন্ট অভ্যস্ত হন, এটা খারাপ কিছু না। প্রথম দিকে আপনাকে অন্য কাজ করাবে, ইউটিতে করাবে, এটা কোনটা করেন, ঠিক আছে। এটা করানোর উদ্দেশ্য হচ্ছে কি আপনি এনভায়রনমেন্ট অভ্যস্ত হবো প্রথম দিকে যা জবে আসে, ঠিক আছে। কারণ ধুমধাম আমি করে দিলাম, করে দেওয়ার পরে পুরো প্রতিষ্ঠান বিপদে পড়বে, চাকরি দূর যাবে যাবে, প্রতিষ্ঠান বিপদে পড়বে। তো যার কারণ হচ্ছে কি এই হয়ার ক্লসে যে কন্ডিশন বিষয় আছে সেই কন্ডিশনটা আমাদেরকে একটু ভালো করে মানে এই জিনিসটা কীভাবে কন্ডিশনটা দেয় ওটা বেসিক যারা স্কুলে শিখে এই জিনিসটা জানতে হবে। এরকম আমরা অনেক কিছু শিখবো, কারণ এখানে শুধুমাত্র সিম্পল দেখলাম, এরকম এর মধ্যে আবার অনেক কিছু আছে, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে এগুলো আমরা প্র্যাকটিস করবো, যেমন আমরা ইকুয়াল দিয়েছি, ইকুয়াল না যেমন লাইক দিতে পারি, পার্সেন্টেজ ইউজ করতে পারি, এগুলো সবগুলো বেসিক স্কুলে শিখতে হবে, ঠিক আছে। আমরা ওরাকল ডাটাবেজের যেমন এই যে ইনস্ট্যান্স শিখছি, ইউজার ক্রিয়েট করবো, এগুলো যেমন করবো ঠিক একই রকম ভাবে আমরা এই হয়ার ক্লাস কন্ডিশন দেওয়া বেসিক স্কুলে যেগুলো আছে এগুলো শিখবো, ঠিক আছে। তারপর আমরা এই পাশাপাশি টেবিল ক্রিয়েট করবো, টেবিল ক্রিয়েট করে হচ্ছে কি টেবিল ডাটা এন্ট্রি করবো, ওকে। এন্ট্রি করার সময় আমরা ডাটা টাইপগুলো শিখবো, ডাটাগুলো কী কী থাকবে, বেসিক ডাটা টাইপগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ওকে। তারপরে আবার টেবিলের মধ্যে মানে আমি জাস্ট ক্লাসের শেষের দিকে তো আমি জার্নিটা বলছি, আমাদের প্রথম দিকে যেগুলো থাকে সেটা হচ্ছে কি আমার ওই টেবিলটা ক্রিয়েট করে, টেবিলটা দুটো টেবিল একাধিক টেবিল কীভাবে জয়েন করে, কীভাবে সাব করে এগুলো করে, এগুলো জানতে হবে, ওকে। টুকটাক ছোটোখাটো রিপোর্টের জন্য যেগুলো স্কুল যেটুকু জানতে হয় ওগুলো জানতে হবে, ইউনিয়ন ক্লজ, ইউনিয়ন কীভাবে ইউজ করে, তারপর হচ্ছে কি ইউনিয়ন অপারেটর বা হচ্ছে কি ইউনিয়ন অল কীভাবে ইউজ করে, তারপর হচ্ছে কি আমরা যেই বলি যে ওরাকল ডাটাবেস হচ্ছে কি রিলেশনাল ডাটাবেস, ঠিক আছে। এই যে আমরা রিলেশন ডাটাবেস বলি, তাহলে রিলেশন ডাটাবেসের ক্ষেত্রে এটা আমরা রিলেশন ডাটাবেস কেন বলি, ঠিক, অর্থাৎ RDBMS কেন বলি, তার মানে এটার সাথে হচ্ছে কি আমাদের এটার সাথে আমার ইন্ডিকেশন ব্যাপার আছে, অর্থাৎ প্রাইমারি কি, ফরেন কি, ঠিক আছে। তারপর হচ্ছে কনস্ট্যান্ট যেগুলো আছে, ইউনিয়ন কেন আমরা ইউজ করি, কেন আমরা হচ্ছে ফরেন কি প্রাইমারি কি ইউজ করি, এটা যে যে রিলেশনটা হয় সেটা কীভাবে হয়, চেক কনস্ট্যান্ট কীভাবে কাজ করে, নাল কীভাবে, নাল আসলে কী জিনিস, এগুলো অবশ্যই জানতে হবে ডিবিএকে, ঠিক আছে। তাহলে শুরুতেই আমি এটা করব, আমরা প্রথম ওরকম ইনস্টল করার পরেই স্কুলে এই টুকটা কাজ করার পরে আমরা যাবো ওটাতে, একটা দুটো ক্লাস করার পরে আমরা হচ্ছে কি রিলেশন ডাটাবেসের রিলেশনটা আমরা বুঝবো, ঠিক আছে। এটা হচ্ছে কি আমি একটা আর্টিজি বলে রাখি, মানে কথা প্রসঙ্গে এটা মাথায় আসছে, সেটা হচ্ছে কি আপনি সামনে যত দিন যাবে, যেমন আপনি এখন অনেকে শুনবেন যে এখন তো 23 AI চলে আসতেছে সামনে, তাই না, এরকম অনেকে বলে যে 23 আসতেছে, তাহলে আমরা এখন 93 কেন, ঠিক আছে। মানে
ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখনো পর্যন্ত বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা এখন 11G ইউজ করে, অনেকে আছে 12FC ইউজ করে, অনেকে আবার বড় একটা অংশ 19C ইউজ করে। ঠিক আছে, 19Cর অনেকগুলো ফিচার আছে, আমি যে সানসেটটা আপনাদের দিচ্ছি। 19C অনেকগুলো ফিচারের মধ্যে কিছু কিছু ফিচার ইউজ করে অনেকে, অনেকে আবার ইউজ করে বোঝা যায়নি, কারণ এটার সাথে বাজেট রিলেটেড, এটার সাথে ওরাকল লাইসেন্স রিলেটেড, এটার সাথে আপনার যে ওরকম সার্ভার আপনার ক্যাপাসিটি আছে কিনা, ওরকম সার্ভার আপনি রিসোর্স প্রতিষ্ঠান থেকে পাচ্ছি কিনা, প্রতিষ্ঠানের বাজেট আছে কিনা, এটার উপর ডিপেন্ড করবে। সুতরাং আপনি 23 AI শিখেন, ভালো কথা, আপনি শিখতে পারেন। ঠিক আছে, অনেকে এই প্রশ্নগুলো করে, তো আমার কাছে, আমি অনেক সেমিনার করি, আমার কাছে তো এই প্রশ্নগুলো কমন প্রশ্ন। 23 নিয়ে আমি নিজে স্টাডি করছি। ঠিক আছে, তো কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনি এটা না শিখে এই 3AI নিয়ে যদি আপনি নাড়াচাড়া করেন, হ্যাঁ ভালো জিনিস। যদি আপনি চিন্তা করেন যে আপনি 23AI ছাড়া জবই করবেন না, আপনি বাংলাদেশে করবেন না, আপনি ইউএসএ ইউকে যাবেন, ওখানে করবেন 23AI নিয়ে শুরু করবেন কেরিয়ার, তাহলে আপনার জন্য ওকে, আপনার এটা দরকার নেই এই কোর্সটা। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে ডিবিএ কেরিয়ার করবো, আমাকে তো দেশ চিন্তা করতে হবে, অথবা বাইরেও চিন্তা করেন। 23AI তো সামনে, আপনি সামনের যে সময়টা তার জন্য, আর তার জন্য হচ্ছে কি আপনাকে অনেক অনেক কিছু বিষয় যেটা আছে সেটা রিলেটেড। কারণ এআই কনসেপ্টের মধ্যে আপনার রিলেশন ডাটাবেস এবং আনস্ট্রাকচার যে ডাটাবেসটা থাকে, যে ভেক্টর যে টাইপ, এআই ভেক্টর টাইপ যেটা বলা হচ্ছে, এটা কিন্তু ওইটা কম্বিনেশনই। অর্থাৎ আপনি, আমরা যেটা দিয়ে ডাটাবেস নিয়ে কাজ করছি, ঠিক আছে, আমি লাস্টে এই কনসেপ্টগুলো বলছি বোঝার জন্য, যে রিলেশন ডাটাবেস বলতে আমরা কোনটা বুঝি, ওরাকলের কথা বলি, এসকিউএল সার্ভারের কথা বলি, মাই এসকিউএলের কথা বলি, সব রিলেশন ডাটাবেস। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে কি রিলেশন ডাটাবেস। এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে একটু ব্যাখ্যা দিব। তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে কি, আর যেগুলো আনস্ট্রাকচার্ড ডাটাবেস থাকে, যেমন মারিয়াডিবি আছে বা এক্সএমএল আছে, এইগুলো যেগুলো সেমি স্ট্রাকচার বা আনস্ট্রাকচার্ড যে ডাটাবেসগুলো থাকে, সেই ডাটাবেসগুলো সহ রিলেশন ডাটাবেসগুলো শুধু একসাথে কম্বাইনলি হচ্ছে কি এআই কাজ করে, মানে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং কাজ করে, যেখানে আমরা মেশিন লার্নিং ইউজ করবো। এগুলো হচ্ছে কি আরও অ্যাডভান্স লেভেলে যেই 23AI যেটা আসছে সেটা। ঠিক আছে, কিন্তু ফাইনাল যে কথা সেটা হচ্ছে কি, 19C 2027 পর্যন্ত এক্সটেন্ডেড লাইসেন্সটা তার থাকবে। প্রথমে একটা থাকে হচ্ছে প্রিমিয়াম লাইসেন্স, তারপর এক্সটেন্ডেড লাইসেন্স। তাহলে মার্কেটে 26 থেকে 7 পর্যন্ত এটা এমনিই থাকবে। তারপরও তো অনেকে ইউজ করবে, অনেকে ইউজ করবে। যেমন 11G বললাম, অনেক এক্সপার্ট হয়ে গিয়েছে, এখন অনেকে ইউজ করে, প্রতিষ্ঠানের প্রয়োজনে বাজেট এরকম না ইউজ করে। 12F অনেকে ইউজ করে, 18C ইউজ করে। ঠিক আছে, আমি বড় বড় প্রজেক্টের নাম বলবো না, ওরকম স্পেসিফিক নাম বলা উচিত না, যদি রেকর্ডেড। আমি বলতে পারবো ওরা এখন 12F ইউজ করে। ঠিক আছে, 18C ইউজ করে অনেকেই আছে, 19C মেজরিটি অংশ। ঠিক আছে, মেজরিটি পার্ট ইউজ করে 19C। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আপনি এর বাইরে কিছু পাবেন না। তাহলে আপনি যখন ডিবিএ পরীক্ষা দিয়ে যদি আপনি বলেন যে আমি বাই 23 এ জানি, তাহলে সেক্ষেত্রে আপনি জব পাবেন কই? ঠিক আছে, ওই ধরনের জব তো আপনি এখন অ্যাভেলেবল না, পাবেন না। সুতরাং আপনাকে এটার উপরেই রেখে, এটার উপর বেসটা রেখেই আপনি পরবর্তী চাইলে শিখবেন, জানবেন, পাশাপাশি আপনি শিখলেন, অসুবিধা নেই। ঠিক আছে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি আপনাকে কনসেপ্টটা মাথায়, অন্য কিছু মাথায় না রেখে, যেটা আমরা যে ট্রেনিংটা যে কোর্সটা শুরু করেছি, যেটা ওটাতে আমরা কনসেন্ট্রেশন দিই এবং এই জিনিসটা মাথায় নিই। ঠিক আছে, এই জিনিসটা আমরা ভালো করে শিখতে পারি। ওকে, তাহলে লাস্ট যে কথা হচ্ছে যে আমরা এই সপ্তাহের মধ্যে, আমি কারণ অন্য কিছু যাচ্ছি না এই কারণে, কারণ আমি অনেক কিছু করে ফেলবো কিন্তু আপনারা আসলে সুযোগ পাবেন না কাজ করার। ঠিক আছে, আপনারা এই সপ্তাহের মধ্যে ওরাকল ডাটাবেসটা ডাউনলোড করেন, ডাউনলোড করে ইনস্টল করার জন্য ট্রাই করতে পারেন চাইলে আপনারা। আর হচ্ছে কি যারা মনে করবেন যে এখন দরকার নেই, আপনারা যেটা করবো, আমি নেক্সট ফ্রাইডে একসাথেই করবো। ঠিক আছে, নেক্সট ফ্রাইডেতে আমরা একসাথে ডাটাবেস ইনস্টল করবো, তারপর আমরা কাজ করবো। ঠিক আছে, আমি একটু লাস্টে একটা কাজ করে যাই, এটা কাজটা করে আমি আপনাদেরকে এটা দিয়ে যাব, দেন শেষ করবো। একটা ইউজার আমরা করে ফেলি, দেন আমরা শেষ করে দিই। ক্রিয়েট ইউজার ব্যাচ 16। ওকে, আইডেন্টিফাইড, সিনট্যাক্স হচ্ছে এরকমই, আইডেন্টিফাইড বাই, এটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ড সাধারণত কমপ্লেক্স দেয়, আমরা এখানে কমপ্লেক্স দিচ্ছি না, মনে করেন আমি এখানে 1 2 3 সামথিং দিচ্ছি, কিন্তু অবশ্যই পাসওয়ার্ড কমপ্লেক্স দিতে হবে। অর্থাৎ এখানে ওরাকলে যে পাসওয়ার্ড থাকবে, ইউজারের পাসওয়ার্ড সাধারণত রিকমেন্ডেড যেটা থাকে, আপনার নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার এবং ক্যাপিটাল লেটার্স মধ্যে কম্বিনেশন দিতে হবে। ঠিক আছে, ওভাবে মেনটেন করতে হবে। এখন যেহেতু আমরা প্র্যাকটিসই করছি, এই জন্য আমি ইজি দিচ্ছি পাসওয়ার্ড। তারপর হচ্ছে কি, যেমন দেখেন আমি যদি ক্রিয়েট ইউজার, এটা ইউজার আইডেন্টিফাই পাসওয়ার্ড, এটা দিয়ে কিন্তু আমার ইউজার ক্রিয়েট হয়ে যাবে, ইউজার ক্রিয়েট। কিন্তু আমরা যত দিন যত সামনে যাবো, যত কোর্স, আস্তে আস্তে এটার অনেক বড় পরিসরে শিখবো। ঠিক আছে, না হলে কিন্তু আমরা কাজ করতে পারবো না, যেমন এটুকু দিয়ে আপনি কাজ করতে পারবেন না। ওকে, জাস্ট আমি দেখানোর জন্য আমি করলাম। এটা ইউজারটা ক্রিয়েট করার পরে এখানে আরো অনেক কিছু বিষয় থাকে এর সাথে রিলেটেড। ঠিক আছে, এর সাথে রিলেটেড থাকে ডিফল্ট ডাবল স্পেস থাকে, আর অনেক কিছু বিষয় থাকে।
যাই হোক, আমরা এই ইউজারটা ক্রিয়েট করলাম, সিম্পল একটা ইউজার ক্রিয়েট করেছি, এটুকু আমি দেখাই আইডেন্টিফাই পাসওয়ার্ড। আর এটা যদি আমি পারমিশন দিতে চাই গ্র্যান্ট ক্রিয়েট সেশন, ঠিক আছে, ক্রিয়েট সেশন মানে সেশনে সে কানেকশন নেওয়ার জন্য ক্রিয়েট সেশন। ওকে, যদি সে টেবিল ক্রিয়েট করতে চায় ক্রিয়েট টেবল টু ওই যে ইউজার যেটা ব্যাচ 16। ওকে, এটা হচ্ছে তাকে আমি পারমিশন দিচ্ছি, গ্র্যান্ট ক্রিয়েট সেশন কমা ক্রিয়েট টেবল। গ্র্যান্ট দেওয়া মানে হচ্ছে তাকে পারমিশন দেওয়া, গ্র্যান্ট। ওকে, ক্রিয়েট সেশন ক্রিয়েট টেবল টু ব্যাচ 16, তাকে আমি পারমিশন দিচ্ছি। তাহলে দেখেন আমি যখন কানেকশন নিই ব্যাচ কানেকশন দিলাম, ছোট হাতে বড় হাতের ইস্যু না, শুধুমাত্র ছোট হাতে বড় হাতের ইস্যু হচ্ছে কি শুধুমাত্র পাসওয়ার্ডের ক্ষেত্রে। পাসওয়ার্ড যা দিয়েছেন সেভাবে দিতে হবে, ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার হলে স্মল লেটার। C1 মানে হচ্ছে কি কানেকশন, কানেকশনের শর্ট ফর্ম, ঠিক আছে। CO ডাবল দিলে হয় কানেক্ট, CO ডাবল এন ECT কানেক্ট দিতে পারেন, অথবা CO ডাবল এন দিলে হয়, ঠিক আছে। আমি এগুলো সব দিয়ে দিব, তারপরেও আপনারা প্রশ্নগুলো করেছেন ভালো হয়েছে, প্রশ্নটা করে দেন, কারণ আমি নিজে অভ্যস্ত তো, অনেক সময় সব কিছু কথা বলতে বলতে হয়তো আমি এটা মিস করে যাচ্ছি, সুতরাং প্রশ্নটা করবেন। তাহলে এইটা হচ্ছে কি কানেকশন, ঠিক আছে। CO ডাবল এন কান ব্যাচ 16, এটা হচ্ছে আমি এন্টার দিলাম। এটা দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটা দেখা যাবে না, আমি পাসওয়ার্ড টাইপ করছি 1 2 3। ওকে, কানেক্টেড। এখানে অন্য কিছু করতে পারবো না, অন্য কিছু মানে আমি টেবিলে পারমিশন দিয়েছি, টেবিলে ক্রিয়েট করতে পারবো শুধু। তার মানে কানেকশন পাওয়ার জন্য ক্রিয়েট সেশন, টেবিল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট টেবল। আপনি যদি আটটা কিছু করতে চান তার জন্য আটটা পারমিশন দিতে হবে। এরকম অনেক কিছু বিষয় আছে, এই জন্য আমি ইউজার ক্রিয়েট ক্লাস দিয়ে দেখাচ্ছি, কারণ এই ইউজার ক্রিয়েট দিয়ে আমি নেক্সট ক্লাস শুরু করবো। ডাটাবেস ইনস্টল করার পরে ইউজার ক্রিয়েট দিয়ে শুরু করবো। ওকে, আজকে আমরা দেখলাম সিম্পল একটা ইউজার কীভাবে ক্রিয়েট করে, ঠিক আছে। এবং এই ইউজারের লিস্টটা এখন যদি মনে করেন আমি এখন কানেকশন দিলাম, তো এই যে ডিবি ইউজার্স এখানে এটা দেখার কথা না, আমি ইউজার ক্রিয়েট করেছি, কারণ আমরা থেকে এই পর্যন্ত ছিল, আমরা এইগুলো ক্রিয়েট করেছি না আমরা, তাহলে আমরা আজকে ডেট দিয়ে দেখানোর কথা না। ভালো, সবাই খেয়াল করবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা শিখিয়ে আমরা আজকে শেষ। ওকে, দেখেন এখানে আমার ইউজার ছিল এটুকু পর্যন্ত, স্কোয়ার পর্যন্ত ছিল, ঠিক আছে। তাহলে আমার আজকে ডেট দিয়ে দেখানোর কথা, কিন্তু আমি যেখান থেকে দেখছি এখান থেকে আমাকে একটা এরর দিবে, কি এরর দিতে খেয়াল করেন। ওকে, সেম কমান্ড, আগে কমান্ডটাই কিন্তু কি সিলেক্ট ইউজার নেম, অ্যাকাউন্ট স্ট্যাটাস, ক্রিয়েটেড, এক্সপায়ার ডেট ফ্রম ডিবি ইউজার্স। ওকে, এটা এরর দিবে, দেখেন কি দেখায়, ট্রাভেলার ভিউ ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। আমি সেম কমান্ড দিয়েছি, আগে ভুল দেন, এখন এরর দিচ্ছে। কারণটা হচ্ছে কি, এটা কমান্ডটি দেখেন শো ইউজার, মানে আমি কোন ইউজার আছি, আমি এখন আছি কোথায়, ব্যাচ 16-এ। ব্যাচ 16-এর এই পারমিশন নাই, ওর এই পাওয়ার নাই যে সে সব ইউজার দেখতে পাবে, সে তো তার নিজস্ব ইউজার আমি ক্লিক করেছি মাত্র, তার তো পারমিশন নাই। এটা দেখতে পাবে কে, একমাত্র হচ্ছে কি সিস, সুপার অ্যাডমিনের নাম হচ্ছে কি সিস। এটা পাসওয়ার্ড লাগে না বাই ডিফল্ট, পাসওয়ার্ড ছাড়া কানেক্ট সিস অ্যাজ 6GB দিয়ে আমি কানেকশন সিসে কানেকশন নিয়েছি, নেওয়ার পরে আমি সেম কমান্ডটা আবার দিচ্ছি, দেখেন উপরে কমান্ডটা। ওকে, সেম কমান্ড আবার দিচ্ছি, এই যে কমান্ডটা, এই কমান্ডটা আমি আবার দিচ্ছি। ওকে, কোথা থেকে দিচ্ছি, সিসে এসে। সিসটা কি, সুপার অ্যাডমিন, সুপার অ্যাডমিন ইউজার, তার 6GB হচ্ছে সুপার অ্যাডমিন রোল, এটা রোল আছে, এটা সুপার অ্যাডমিন রোল। ওকে, তাহলে এই পারমিশনটা নিয়ে হচ্ছে কি, তার এটা আছে বলে সে সবই লিখতে পারবে, কারণ সে সুপার অ্যাডমিন। এটা দিলাম, দেখেন এখন কাজ করবে। এখন হচ্ছে কি, আমি যে ইউজার ক্রিয়েট করেছি, ঠিক আছে, সে ইউজারটা দেখেন এখন আছে কিনা, স্কোয়ার তামিম, ইউজার কয়টা হয়েছে, 51, আগে ছিল কয়টা, 50, তার মানে নিশ্চয়ই এটা আসছে। একটু উপরে গিয়ে দেখি, কারণ এটা তো এমন না যে সিরিয়াল এখন মেনটেন করবে, তাহলে এটাকে নাম ছিল কি ব্যাচ 16, ঠিক আছে। এটা আমরা দেখি ব্যাচ 16 কোথায় আছে, স্কোয়ার ব্যাচ 14, এটা হচ্ছে কি সিকোয়েন্স হচ্ছে, তার সিকোয়েন্স অনুযায়ী ব্যাচ 16 এখানে, এই যে আজকের ডেট। ওকে, তার মানে হচ্ছে কি আমার ইউজারটা দেখার জন্য সে যে এসে দেখতে পাবে না, এটা একমাত্র সুপার ইউজার, সুপার অ্যাডমিন যে ইউজার, সেটা হচ্ছে কে, শো ইউজার। আবার দেখেন তখন ছিল ব্যাচ 6, এখন আমি সিস হচ্ছে কি সুপার অ্যাডমিন, সে দেখতে পাবে এবং সেই পারমিশন দিতে পারবে। আমি যে পারমিশন দিয়েছি তাকে, কি পারমিশন দিয়েছিলাম, একটু আপের যদি উপরে যাই, গ্র্যান্ড ক্রিয়েট সেশন দিয়েছিলাম না, এটাও কিন্তু আমি সিস থেকে দিয়েছিলাম, এটা অন্য কেউ পারমিশন দিতে পারবে না। অন্য কেউ দিতে গেলে তাকেও আবার এক্সট্রা পারমিশন দিতে হবে সিসের, অর্থাৎ সিসি সব পাওয়ার রাখে, সুপার অ্যাডমিন। তাহলে সেই পারমিশন দিয়েছিল এবং সেই ক্ষেত্রে সে দেখতে পাবে, অন্য কেউ দেখতে চাইলে তাকে পারমিশন দিতে হবে, সিসি পারমিশন দিতে পারবে, ঠিক আছে। ওকে, যারা অনলাইনে আছেন সবাই কি বুঝতে পারছে, এটা কোন কনফিউশন আছে এটা নিয়ে,
আমি ইজি ভাবে বোঝার চেষ্টা করেছি, যতটুকু আমরা আজকে বুঝেছি। এটুকুর মধ্যে কার কোনো প্রশ্ন আছে? ইজি আসলে, যে আমরা সিস ইউজার থেকে দেখতে পাবো সোজা কথায়। আর হচ্ছে কি আমরা যে ইউজার যেটা ক্রিয়েট করেছি সেই ইউজারটা আমি সিস থেকেই করেছি। ঠিক আছে, দেন আমি পারমিশন দিয়েছি কি গ্র্যান্ড ক্রিয়েট সেশন, ক্রিয়েট ট্যাবল। ওকে, ক্রিয়েট সেশনটা কেন দিয়েছি? কানেকশন পাওয়ার জন্য। আমরা অলরেডি কানেকশন নিয়েছিলাম, তাই না? আমরা সব কানেকশন দিয়ে শো ইউজার দিয়ে আমরা কানেকশন দিয়েছি, এই যে দেখেন কানেক্ট কানেক্ট ব্যাচ 16 এন্টার দিয়ে পাসওয়ার্ড দিয়েছি, কানেকশন পেয়েছি আমরা। তো ওখানে গিয়ে যদি আমি ইউজার লিস্ট দেখতে চাই, সব ইউজারের নাম দেখতে চাই, তাহলে সেটা সম্ভব না। এটা জন্য কি করতে হবে? সিস আসতে হবে। ওকে, আজকে এটুকু, বেশি যাব না। সবাই একটা 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 মেসেজ দিই আমি, সেটা হচ্ছে কি প্রথম যখন আমরা ক্লাসগুলো করি, প্রথম ক্লাসগুলোর ক্ষেত্রে কিছু জিনিস আমি 100% ধরে নিব যে এখানে সব কথা আপনার মাথায় ঢুকবে না। আজকে তেমন কিছু কঠিন যাই নাই, কিন্তু সামনে দিনটা আরও এমন হবে। আজকে তেমন কিছু ছিল না, তেমন কিছু কিছু না, জাস্ট কিছু কথাবার্তা বলেছি, কিছু কনসেপ্ট শেয়ার করেছি, কিছু প্র্যাকটিক্যাল কাজ করেছি। কিন্তু সামনের দিনগুলোতে এটা হবে, এটা সবারই হয়। আমি যখন আবার বলছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম এটা হয়, যে প্রথম দিকে কিছু জিনিস থাকবে হয়তো আপনি 60-70% ক্যাচ করতে পারবেন, বাকিটা করতে পারবেন না। এটা যখন যত দিন যাবে ততই আপনি, যতক্ষণ ক্লাসে আপনি থাকবেন, যত ক্লাস বেশি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার কনফিডেন্টটা বাড়বে। এটাই হয়। সুতরাং কেউ এটা চিন্তা করবেন না যে আমার মনে হয় একটু কঠিন মনে হচ্ছে, বা এটা করতে পারবো কিনা, প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে এই জিনিসগুলো, ওরকম কোনো কিছু নেই। সবই করতে পারবেন, সবই ইজি, কিন্তু একটু এফোর্ট দিতে হবে। একটু ক্লাসে প্র্যাকটিস, বাসায় প্র্যাকটিস, দুটো একসাথে করতে হবে। কোনটা কোনটা যেগুলো বুঝি নাই আমি একটু। 100% এটা আমি শেয়ার করবো, আমি প্রত্যেক ক্লাসে শেয়ার করা থাকবে। যেটা রেকর্ডিং থাকবে, ওই রেকর্ডিংটার সাথে সাথে এই কমেন্টগুলো আমি কপি করে দিয়ে দিব। ঠিক আছে, এটা পাবেন, অবশ্যই পাবেন। বলেন। বলেন। না, অ্যাপেক্সটা এখানে নেই। এখানে এখানে হচ্ছে কি আমরা যেটা বলছি, যে মডিউলগুলো বলেছি, এই তিনটা মডিউলে আছে, অ্যাপেক্স এটার মধ্যে নেই। আপনি অ্যাপেক্স যদি করতে চান, যারা অ্যাপেক্স নিয়ে কাজ করে, সেটা অ্যাপেক্স সহ আরো অন্য কিছু নিয়ে অন্য কোর্স থাকে, মানে এটা বেশি ডেভেলপমেন্ট কোর্স সাথে রিলেটেড, অ্যাপেক্সের যেটা। ঠিক আছে। আর তাহলে হচ্ছে কি আমরা যেটা করব, আমি এই কমান্ডগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, এবং নেক্সট ক্লাসে যেটা করব আমরা ওরাকল ইনস্টল করার পরপরই আমি আপনাদের দেখাবো, আপনারা একসাথে আমার সাথেই এটা এই কমান্ডগুলো কিভাবে সেভ করা হয়, ঠিক আছে, স্পুল করা হয়, স্পুলটা আমরা শিখে নিব। ঠিক আছে, আজকে এটুকু একদিনে বেশি না করি, এটুকু থাকবে। হুম, হুম। না, অ্যাপেক্স এর ডিটেল কোর্স দিয়েছিল না। আমি যেমন আমি বলি, এখানে হচ্ছে কি ডাটা গার্ডের, বা হচ্ছে কি আপনার কথা বলে জিনিস বুঝতে পারবেন, সেটা হচ্ছে কি ডাটা গার্ড, যেমন আমি কনসেপ্ট শেয়ার করি, ইচ্ছে করে করি, বা আমি একটু আর্কিটেকচার গুলো দিয়ে আপনাকে দেখাই। ঠিক আছে, অ্যাপেক্স এর ক্ষেত্রে হচ্ছে কি আপনি যে অ্যাপেক্স এর পুরো কোর্সটা তো এখানে করানোর কথা। আমরা এমনি কোনো সময় আপনি পিপল এন্ড টেকে যেটা ইয়েটা আছে, কোর্স আউটলাইনটা আছে, ওখানে দেখলে বুঝতে পারবেন। ওখানে তো বলাই আছে, ওখানে হচ্ছে কি অ্যাপেক্স এ নিয়ে যে ডিটেলস অ্যাপেক্স করা হবে এরকম কোনো কিছু বলা নেই কিন্তু। ঠিক আছে, তারপর দেখি আমি লাস্টের দিকে গিয়ে হয়তো আপনার চেষ্টা করবো, আপনি just share করবেন। হ্যাঁ, ডিটেলসটা করা যাবে না, আমি বলি অসুবিধা নাই, আমার কোর্স করে যাই, লাস্টের দিকে হয়তো আমি কিছু জিনিস আপনাদের দেখাবো, অসুবিধা নেই। ঠিক আছে, যে কোনো বিষয় যদি কিছু থাকে আমি দেখাবো, যতটুকু পারি আমি এটা কভার করবো, অসুবিধা নেই, সমস্যা হবে না। আজকে আমরা আগে শুরু করি, আমরা দেন যাই। অ্যাপেক্সের বিষয়টা খুব একটা বড় বিষয় তা না। ঠিক আছে, যেটুকু সম্ভব ওটুকু আমি আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে ইনস্টল করে, কিভাবে কাজ করে, বেসিক জিনিসটা দেখানো যায়, যদি সময় কভার করে আমি দেখাবো। ওকে, তো নেক্সট আমি যে রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, রেকর্ডিং এর সাথে সাথে ওই যে আমার যে স্পুলটা আছে, স্পুলটা আমি দিয়ে দিব, অর্থাৎ কমান্ডগুলো দিয়ে দিব। আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে যেটা বললাম যে ডাউনলোড করে রাখেন, আর পিসিটা একটু চেক করে রাখেন। ওকে, আর নেক্সট শুক্রবারে চেষ্টা করেন যারা পারবেন, যারা ফিজিক্যাল আসতে, আপনার সাথে ল্যাপটপটা নিয়ে আসতে সাথে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আমাকে শেষ করতে হবে, কারণ আমার একটা ব্যাচের ক্লাস তো। হ্যাঁ, ওকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।